মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম মায়াপুরে ইসকন মন্দিরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে যাবেন, মন্দির দর্শন করবেন এবং সেই সঙ্গে ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে দেখাও করবেন, কথা বলবেন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে, মায়াপুর থেকে রয়েছেন শিবাশিস মৌলিক। আমি শুরুতেই চলে যাব শিবাশিসের কাছে। শিবাশিস, আজ কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? সুকন্যা, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী তিনি আসছেন এই মায়াপুরের ইসকন মন্দিরে এবং চন্দ্রোদয় মন্দির তিনি দর্শন করবেন। আজ মূলত যে কর্মসূচির জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নদিয়ায় মায়াপুরে ইসকন মন্দিরে আসা, ইসকন মন্দিরের গোশালায় আমি দাঁড়িয়ে রয়েছি। সুবীর রায়কে বলবো একটু প্রস্তুতির ছবিটা দেখাতে। ইসকন মন্দিরের যে গোশালা, সেই গোশালাতে কিন্তু প্রস্তুতি চলছে। এই গোশালাতেই আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে এসে কিন্তু তিনি গো সেবা এবং গো পূজনে অংশ নেবেন, এমনটাই কিন্তু ইসকন মায়াপুরের এই ইসকন মন্দির সূত্রে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং ইসকন মন্দিরের যে গোশালা রয়েছে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি গো সেবা করবেন এবং তারপর এখান থেকে বেরিয়ে তিনি একেবারে মূল মন্দিরে যাবেন, সেখানে ঈশ্বর দর্শন করবেন এবং সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর এখান থেকে বেরিয়ে তিনি ডুমুরজোলা স্টেডিয়াম যাবেন কপ্টারে, সেখান থেকে তিনি কোলাঘাট হয়ে কাঁথি চলে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুভাষিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় কলকাতা বিমানবন্দরে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় কলকাতা বিমানবন্দরে ঢুকলো এবং এখান থেকেই হেলিকপ্টারে করে তিনি কিন্তু মায়াপুর যাবেন এবং মায়াপুরে তার যে কর্মসূচি সেই কথা শিবাশিস কিছুক্ষণ আগে জানালো এবং তারপর মায়াপুর থেকে তিনি আবার কিন্তু আকাশপথেই ফিরে যাবেন তার পরবর্তী কর্মসূচিতে। এই মুহূর্তে দেখা গেল যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরের গেট দিয়ে ভিতরে ঢুকে গেলেন এবং সেখানেই তার জন্য তার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার অপেক্ষা করছে এবং সেই হেলিকপ্টারে করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মায়াপুরে চলে যাবেন এবং সেখানে গিয়ে তার পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেগুলো সেখানেই হবে এবং তারপর আজকে দিনভর কিন্তু এখান থেকে তার কাঁথি যাওয়ার কথা আছে মায়াপুর থেকে এবং যে কর্মসূচিগুলো রয়েছে পরপর সেই মায়াপুর থেকে তারপর তিনি সেখান থেকে আবার হেলিকপ্টার করে ডুমুরজলা স্টেডিয়ামে আসবেন এবং তারপর সেখান থেকে সড়ক পথে কাঁথি চলে যাওয়ার কথা রয়েছে। আজকে মূলত মায়াপুরে মুখ্যমন্ত্রীর এই সফর সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তিনি মায়াপুরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ক্যামেরা আমার সহকর্মী দীপ্তেন্দু সেই ছবিটাই দেখাচ্ছে যে কলকাতা বিমানবন্দরের যে 4 নম্বর গেট রয়েছে সেখান দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় সেটা বিমানবন্দরের ভেতরে ঢুকে গেল এবং সেখানেই মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার সেটা অপেক্ষা করছে এবং সেই হেলিকপ্টারে করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মায়াপুরে চলে যাবেন। ধন্যবাদ ব্রতদীপ। শিবাশিস ছিল আমাদের সঙ্গে। শিবাশিস, তোমাকেও ধন্যবাদ। দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতা কর্মীরা। গোবরডাঙ্গায় যে ঘটনা ঘটল, গোবরডাঙ্গা তৃণমূল নেতা এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে মহেশতলায় ধৃত 2 তৃণমূল কর্মীকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালেন পুলিশ কর্মীরা। তোলাবাজি থেকে দুর্নীতি, আবার কোথাও ভোট পরবর্তী হিংসা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই একাধিক অভিযোগে শহর থেকে গ্রাম তৃণমূলের নেতা কর্মী পদাধিকারী জনপ্রতিনিধিদের গ্রেফতার চলছে। অ্যাকশন মোডে দেখা যাচ্ছে পুলিশকে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা, এখানেই এক ব্যবসায়ীর থেকে 20 লক্ষ টাকা তোলা যাওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহাকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল নেতা গ্রেফতারের পর উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। ধৃতের বাড়ি থেকে নগদ 27 লক্ষ টাকা, 7mm পিস্তলের 143 রাউন্ড গুলি, 60 রাউন্ড কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ। গরিব মানুষদের জমি জবরদখল, সঙ্গে ওর ভাই আছে, ভাইয়ের সঙ্গে কয়েকজন চামচা আছে, তারা মৎস্যন্দপুরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লুটে পুটে টাকা খেয়েছে। আমার 5 বছর দোকান বন্ধ রয়েছে পোস্টপোল ভাইলেশনের পরে, আর একটা দোকান ভাঙচুর করেছিল। কালকে অ্যারেস্ট করা হলো, এখনো পর্যন্ত আমাদের জানানো হলো না যে আমাদের বিরুদ্ধে অভিযোগটা, অথচ আমরা বারংবার বিজেপির যারা ক্রিমিনাল, যারা দাঙ্গা করে বেড়াচ্ছে তাদের নামে অভিযোগ করছি, তারা থানায় বাড়িতে বসে গল্প করছে।
অশান্তি পাকানোর অভিযোগে তৃণমূল নেতা অজিত সাহার ভাই সুজিত সাহাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনকেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হাওড়া ডোমজুড়ে তোলাবাজি, দুর্নীতি, 2021 সালে ভোট পরবর্তী হিংসা, শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ডোমজুর থানা। বুধবার মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় ধৃতকে দেখে চোর স্লোগান দেন স্থানীয়রা। পুলিশ সূত্রে দাবি, স্থানীয় একটি কারখানা থেকে 10 লক্ষ টাকা তোলা চাওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিন ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় আবার ধৃত 2 তৃণমূল কর্মী শেখ বাপ্পা জাহাঙ্গীর হাজিকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। উঠল চোর স্লোগান। পুলিশ সূত্রে দাবি, ভোট পরবর্তী হিংসা, খুনের চেষ্টা, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। সমীরণ পাল, প্রবীর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন, 21শে মে পুনর্নির্বাচন হয় ফলতায়, 24 তারিখ ফল ঘোষণাও হয়ে যায়, কিন্তু তারপর থেকে জাহাঙ্গীর খান কিন্তু বেপাত্তা, তার কোনো খোঁজ মিলছে না। আর এবার গ্রেপ্তার করা হলো জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে। ইসরাফিল চকদার তার নাম, পুলিশের জালে তৃণমূল নেতা। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো সুকন্যা, এই যে ইসরাফিল চকদার, ইনি হলেন ফলতা ব্লকের বঙ্গনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। হতে পারে যে জাহাঙ্গীর বাহিনী যারা পুরো এই ফলতাকে কন্ট্রোল করতো, তার মধ্যে অন্যতম সদস্য ছিল এই ইসরাফিল চকদার। বঙ্গনগর এলাকায় প্রচুর মানুষ এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং সেটা নির্বাচন আমাদের আয়োজন হয় গত 29 তারিখ। সেই সময়কে হুমকি দেওয়া, বিভিন্ন মানুষকে ভোট দিতে যাওয়া বাধা দেওয়া, একাধিক ঘটনা অভিযোগ ছিল। এছাড়া পাশাপাশি গত কয়েক বছর, 10 বছরের বেশি সময় ধরে ওই এলাকায় একাধিক বেআইনি কাজকর্ম, মানুষকে হুমকি দেওয়া, কাজ থেকে বসিয়ে দেওয়া, মারধর করা, টাকা আদায় করা, একাধিক অভিযোগ ছিল ইসরাফিল চকদার এবং ইসরাফিলের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের হয়েছিল নির্বাচন কমিশন নির্দেশে। এছাড়া বেশ কয়েকটা পুরনো মামলাও রয়েছে এর বিরুদ্ধে, কিন্তু তৃণমূল জামানায় পুলিশ একে ছুঁয়ে দেখতে পায়নি। গতকাল সন্ধ্যেবেলায় একটা গোপন ডেরা থেকে, কারণ গত ফল প্রকাশের পর থেকে 4 তারিখে 4 মের পর থেকে এর কার্যত নিখোঁজ হয়েছিল। গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটা গোপন ডেরা থেকে ওকে প্রথমে আটক করে, তারপরে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইসরাফিল চকদারের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণা, একাধিক মামলা রুজু করা হয়েছে এবং আজকে তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ গৌতম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.